হিমালয়ের কোল ঘেঁষে অবস্থিত দেশের উত্তর পশ্চিমাঞ্চলের জেলা ঠাকুরগাঁও। জামালপুর জমিদার বাড়ি মসজিদ, বালিয়াডাঙ্গি সূর্যপুরী আমগাছ, রাজা টঙ্কনাথের রাজবাড়ি, হরিপুর রাজবাড়ি, জগদল রাজবাড়ি, শালবাড়ি ইমামবাড়া, সনগা মসজিদ, ফতেহপুর মসজিদ, গোরখনাথ মন্দির এবং কূপ, হরিণমারি শিব মন্দির, গোবিন্দনগর মন্দির, মালদুয়ার দুর্গ, গড়গ্রাম দুর্গ, গড় ভবানীপুর ইত্যাদি এই জেলার জনপ্রিয় দর্শনীয় স্থান। তবে এর বাইরে পর্যটকদের আলাদাভাবে আকৃষ্ট করে লোকায়ন জীবন বিচিত্র জাদুঘর। জেলার ব্যতিক্রমী এই জাদুঘর দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন দর্শনার্থীরা। যেখানে বাংলার ইতিহাস ঐতিহ্যকে সংরক্ষণ করা হয়েছে। এখানে বিভিন্ন ধরনের নদীর পানি এবং বিভিন্ন ভাষাভাষী মানুষের যে তথ্য সংরক্ষণ করে রাখা হয়েছে। লোকায়ন জীববৈচিত্র্য জাদুঘরে বাংলাদেশের যে যতগুলো নদী আছে নদীর একটা পূর্ণাঙ্গ একটা ম্যাপ দেওয়া আছে, যে ম্যাপে আমরা নদীর অবস্থান আর নামগুলো আরও ভালোভাবে বুঝতে পারি। এখানে আসলে ভালো লাগলো, দেখে আমরা খুবই আনন্দিত। এখানে আদিমকালের মানুষেরা যেগুলো ব্যবহার করতো সব কিছু এখানে আছে, ডিটেলস বিস্তারিত দেওয়া আছে, কোনটা কোন সময়ের মানুষ ব্যবহার করত। ঠাকুরগাঁও জেলা শহর থেকে প্রায় 4 কিলোমিটার দূরত্বে গড়ে তোলা হয়েছে লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘরটি। নদী গ্যালারিতে বাংলাদেশে প্রায় সবগুলো নদীর পানি সংরক্ষিত রয়েছে। নদীভিত্তিক বিভিন্ন পেশা ও বৃত্তিনির্ভর উপকরণ, বাংলাদেশের নদ নদীর পূর্ণাঙ্গ তালিকা, নৌকা, নৌকাবাইজ, ভাটিয়ালি গান, বন্যা, চর, জলজ উদ্ভিদ, মৎস্য, বর্ষা, পাখি ইত্যাদি নানা বিষয়ের তথ্য এই গ্যালারিতে উপস্থাপিত হয়েছে। আঞ্চলিক ভাষা গ্যালারিতে মেশিন অপারেটিংয়ের মাধ্যমে বাংলাদেশের 64টি জেলার স্থানীয় ভাষা শুনতে পারবেন। সমতলের ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী, বিশেষত সাঁওতাল ও ওরাওদের জীবনযাপন, সংস্কৃতি, বাসস্থান, পোশাক, খাদ্যাভ্যাস, পেশা, উৎসবসহ সামাজিক আচার অনুষ্ঠানের বিভিন্ন উপকরণ দিয়ে নৃতাত্ত্বিক জনগোষ্ঠী গ্যালারিটি সাজানো হয়েছে। তৃণমূল লোকজ গ্যালারিতে প্রদর্শিত হয়েছে কৃষিজ উপকরণ, রয়েছে বাদ্যযন্ত্র, ঢাক, ঢোল, কাড়া, নাকাড়া, মাদল, মৃদঙ্গ, আক্রাই, একতারা, দোতারা, বাঁশি, সানাই, মাউথ অর্গেন ইত্যাদি। রয়েছে সুলতানি আমল, মোগল আমল, ইংরেজ আমল সহ বিভিন্ন কাল ও সময়ের মুদ্রা, কাগজি নোট, মুক্তিযুদ্ধ চলাকালীন ও স্বাধীনতা উত্তর বাংলাদেশের বিভিন্ন সময়ের মুদ্রা। রয়েছে মাটি, দস্তা, রূপা ইত্যাদির তৈরি বিভিন্ন কাল ও সময়ের অলঙ্কার। রয়েছে মৃৎশিল্প ও লোকশিল্পের নানা উপকরণও। লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘরে গড়ে তোলা হয়েছে মুক্তিযুদ্ধ গ্যালারি। এখানে সারা দেশের বিভিন্ন বধ্যভূমির মাটি ও সংক্ষিপ্ত ইতিহাস, রণাঙ্গনের সংক্ষিপ্ত ইতিহাস এবং মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মারক সংরক্ষণ করা হচ্ছে। প্রতিদিনই দেশি বিদেশি পর্যটকের আনাগোনায় ভরে ওঠে লোকায়ন প্রাঙ্গণ। এখানে 6টি গ্যালারিতে নানা ধরনের আমাদের কৃষ্টি, সংস্কৃতি ও সভ্যতাকে তুলে ধরা হয়েছে। আমরা আগামী দিনে এই জাদুঘরের কলেবর আরও সম্প্রসারিত করব। চলে আসতে পারেন আপনিও। রাজধানী ঢাকা থেকে বাসে বা ট্রেনে আসতে পারেন ঠাকুরগাঁওয়ে। এরপর ঠাকুরগাঁও শহরের চৌরাস্তা থেকে সিএনজি চালিত অটোরিকশা কিংবা স্থানীয় যে কোনো যানবাহনে খুব সহজেই পৌঁছে যাওয়া যাবে লোকায়ন জাদুঘরে।